দয়ার সাগর গো মাওলা, ও মাওলা তোমার ইশারা জগৎ জাহান সৃষ্টি হইল তোমার মেহেরবান আল্লাহ, তুমি দয়াবান। সালাম জানাই নবীজির রওজায়, ও সালাম জানাই মা বাবার পায়, আরো সালাম জানাই আমি সকল গুরুর পায়, ও সালাম জানাই শ্রোতা ভাই। গীত রচনায়েন যে মিনহাজ, ও আমি শিল্পী রানা বাপি, সুরে টানো দিয়া গোয়েবা ইচ্ছায় আমি ধরিও, শুনিলে মনটা যাবে ভরি। মাঠের মাঝে ফিরুজ রাখাল বাঁশি বাজায় বসে, তার বাঁশির সুর শুনে হাইরে জুয়ান বুড়া বসে, ও রাখাল বাঁশি বাজায় সুরে। ওইদিকেতে সারি গোপরে ও কন্যা যাচ্ছে হেলে দুলে, কাঁচা হলুদ দেহ খানা নুপুর আছে পায়, ও কলসি আছে কন্যার কাঙ্ক্ষে। আলতা গায়ের বড় ও কন্যার দিশা কুমরে পরে, নরম ঘাসে হেঁটে চলে আলতা রাঙা পায়ে, ও কন্যা নামটি জুতি হায় রে। জ্যোতির বাবা কামাল শিকদার, ও শিকদার হেঁটে হেঁটে যাচ্ছে, সাথে আছে একটা চামচা, সবাই তারে চিনে, ও সালা দেয় তারে দেখিলে।
মারুবি বসে করবি তরকারি যে কাটে ছেলে সারা এই সংসারে নাই কেহ আছে ও রুবি থাকে কষ্ট করে সন্ধ্যা বেলা ফিরুজ মিয়া হয়ে আসে বাড়ির দিকে চলে গোয়ালেতে গরু বেঁধে আসে মায়ের কাছে ও খাবার খাচ্ছে দুইজন মিলে পরের দিনে ফিরুজি মিয়া ও বসে বাঁশি বাজায় সুরে সেই সুর শুনে জুতি খুঁজে এদিক ওই দিক ও জুতি পায় না খুঁজে তারে অবশেষে চেয়ে দেখে ও রাখাল দূরে আছে বসে বাঁশি বাজায় করুণ সুরে দুইজন আছে বসে ও জুতি গেল তারি কাছে বলে ফিরুজকে গো ও রাখাল কোন গ্রামে বাড়ি তোমার বাঁশির সুর শুনিয়া পাগল হইলাম আমি ও রাখাল বাজায় না বাঁশি বলে মেরুর চর গো ওই আমার ওই গ্রামে বাড়ি পৃথিবীতে বাবা সারা মায়া সে আমারিও কন্যা লজ্জায় গেল চলি বাবার কাছে হুজুতি সবই খুলে বলে ওই ছেলেটার সাথে বাবা দিয়ে আমায় দাও রে ও কামা রাজি নাহি হয় রে কে দে ঘরে গেল
ও কামাল বসে চিন্তা করে খুব তাড়াতাড়ি দিব বিয়ে মেয়েটাকেও ঘটক ডাকবো আমি আজকে। এইদিকেতে কানা ঘটক ও ঘটক হেঁটে হেঁটে যাচ্ছে গরুর দড়ির সাথে ঘটক বেশ খাইয়া পরে ও ঘটক চোখে কম দেখে। যাইতে যাইতে সন্ধ্যা হলো ও ঘটক বিপদে যে পড়লো চোখে কিছু নাহি দেখে পুকুরেতে পড়লো ও ঘটক উঠতে নাহি পারলো। ঘটকেরই চিৎকার শুনে ও কামাল দরিয়া যে আসে এসে দেখে পুকুরেতে ঘটক পরে আসে ও নিয়ে সঙ্গে গেল চলে। ঘটকেরই কথা শুনে ও জ্যোতি আড়ালেতে হাসে জ্যোতি হাসে শুনে ঘটক চুপি চুপি দেখে ও ঘটক লজ্জায় গেল পরে। কামাল বলে ও গো ঘটক হই আমি বিয়ে দিব মেয়ে তাড়াতাড়ি করে একটা পাত্র তুমি আনো ঘটক আমার কথা শোনো। সকাল বেলা ঘটক গেল ও ঘটক মোল্লা বাড়ি গেল মোল্লার কাছে সব কিছু ঘটক খুলিয়া যে বলল ও মোল্লা রাজি হইয়া গেল। শুক্রবারে বরযাত্রী নিয়ে
ও ঘটক আসলো কামালের বাড়ি, এই দিক জুতি দেখুন পালিয়ে গেল, এবার চলিও জুতি রুবির বাড়ি গেল। রুবির পায়ে পরে জুতি, ও জুতি কাঁদিতে লাগিল। রুবি বলে কে গো তুমি, আমার পাতুমি সারয় কন্যা, বাড়ি কোথায় বলো। জুতি সব খুলিয়া যে বলে, ওই আমি শিকদার বাড়ির মেয়ে, ভালোবাসি ফিরুজকে আমি, বলি যে আপনাকেও বিয়ে দেন না আমার সাথে। সুন্দরী বউ দেখে গরুবি, হরুবি রাজি হইয়া গেল, ছেলেকে ডেকে গরুবি কাজী যে আনিল, তাদের বিয়া হইয়া গেল। ওই দিকেতে কামাল শিকদার, ও শিকদার মাইয়ার চিন্তা করে, চিন্তায় চিন্তায় জ্ঞান হারিয়ে খাটের উপর পরে ও সামসা মাথায় পানি ডালে। এইভাবেতে কয়েকদিন গেল, ও তারা আছে দেখুন সুখে। একদিন রুবি বাড়ি ফিরতে আমোকিয়ে গেল, রুবি চিৎকার করে ওঠে। চিৎকার শুনে ফিরুজ গয়াসে, ও দেখে মায়ে আসে পরে, মাকে তুলিয়া ফিরুজ গো বাড়ির দিকে চলে, ও ফিরুজ কাঁদে অশ্রু ফেলে। কবিরাজের কাছে গো ফিরুজ, ও গেল
সকালে উঠিয়া কবিরাজকে নিয়ে ফিরু আসে বাড়ি ফিরা দেখে রুবি আছে শুইয়া কবিরাজ দেখে বলে গো ফিরুজ পাগেছে ভাঙিয়া অনেক টাকা লাগবে তোমার আমি যাই যে বইলায় ফিরুজ চিন্তায় গেল পইরা কেঁদে কেঁদে জুতিকে বলে ওই আমি যাব শহরেতে অনেক টাকা লাগবে আমার কামাই করতে হবে ও জুতি মাকে দেখে রাখবে সকালে উঠিয়া গো ফিরুজ ও মায়ের পায়ে সালামি করে বেগনিয়া রওনা হইল শহরের উদ্দেশ্যে ও ফিরুজ যাচ্ছে দেখুনি হেঁটে এরপরে হায় কি যে হবে শ্রোতা দেখুন সবাই চেয়ে কান্নায় বুকটা ফেটে যাচ্ছে গাইব কেমন এতে ও আল্লাহ শক্তি দিও মোরে রুবি শুয়ে আছে গো শ্রোতা ও বাড়ির সব কাজ করে জুতি এইসব কাজ ভালো লাগে না জুতির আগে ফুলে ও জুতি বসে চিন্তা করে শাশুড়ি হায় পানি গোচাইলো হজুতি পানি নাহি দিল ঘরে গিয়ে সাজগুজ করে বন্ধু যে আসিবে ও জুতি রান্না করে বসে ভালো ভালো খাবার রাঁধে হজুতি
বন্ধুকে নিয়ে শাশুড়ি না খাইয়া হাইরে ঘরে শুয়ে থাকে ও জুতি বসে মজা করে। বন্ধু যাওয়ার পরে গজুতি শাশুড়িকে বকে রুবি শুয়ে কান্না করে আসবে ছেলে কবে ও আল্লাহ কি হবে সংসারে। রাতে শুয়ে জুতি বাবে ও কাছে টাকা পয়সা নাই রে তখন মাথায় দুষ্ট বুদ্ধি আসলো কেমনে হায় রে ও শাশুড়ি ভিক্ষা যে করাবে। সকাল বেলা জুতি গিয়ে হরুবির চুল ধরিয়া টেনে উঠানেতে ফেলে দিয়ে লাঠি একটা নিয়ে মারে শাশুড়িকে হায় রে। কেদে কেদে রুবি বলে হজুতি কেন মারছো আমায় জুতি বলে ভিক্ষা করিবে বলি যে আপনাকে নহিলে রাখবো না আর ঘরে। ব্যথা নিয়ে রুবি হায় রে রুবি লাঠি খানা নিয়ে পা ভেঙেছে হাঁটতে পারে না লাঠিতে ভরে দিয়ে ও রুবি যাচ্ছে ভিক্ষা করতে। খুঁড়িয়ে খুঁড়িয়ে গরুবি হরুবি ভিক্ষা করে গ্রামে গ্রামের মানুষ সব শুনিয়া শুধু আফসোস করে ও নিয়তি খেলা বোঝা যায় রে। চৈত্র মাসের প্রখর রৌদ্রে হরবি হাটে পথ দিয়ে
মাথা ঘুরে পড়ে গেছে, তোলার কেহ নাই রে ও রুবি, পড়ে আছে রুদ্রে। সন্ধ্যা বেলা জ্ঞান ফিরিয়া রুবি বাড়ি ফিরে আসে, গায়ে জ্বর নিয়ে রুবি ঘরের মধ্যে ঢুকে ও হাই গো শুইল বিছানাতে। সকাল বেলা জুতি হয় রে ও জুতি চিল্লা পাল্লা করে, গায়ে জ্বর বেড়ে গেছে রুবি না শুনে রে ও জুতি রেগে গেল হায় রে। ঘরের ভিতরে ঢুকে জুতি ও দেখে রুবি শুয়ে আছে, লাথি একটা দিয়ে জুতি মাটিতে দেয় ফেলে ও রুবি কাঁদে অশ্রু ফেলে। জ্বরের শরীর নিয়ে গরুবি গরুবি যাচ্ছে ভিক্ষা করতে, গাছের গুড়ি উষ্টা খেয়ে রুবি গেল পরে ও রুবি পানি পানি করে। আশেপাশে কেউ ছিল না, ও হায় রে পানি কে দিবে, রুবি গলা চেপে ধরে পানি পানি করে ও রুবি গেল এবার মোরে। ঘটক যাচ্ছে ওই না পথে, ও দেখে দূরে আছে পরে, কাছে গিয়ে দেখে রে ভাই ফিরুজের মা পরে ও রুবি গেছে দেখুনি মোরে। লাশ নিয়ে হায় বাড়িতে গেল, ও সবাই কান্নাকাটি করে,
ঘটকুন করে ফিরুজকে সব বলে দেয় খুলে ও ঘট ফিরে আসলো চলে। দৌড়ে এসে দেখেন ফিরুজ, ও ফিরুজ মায়ের কাছে পড়ে বুক ফাটিয়া কান্না করে। কেন গেলে দূরে ও মাগো আমায় ভবে রেখে? ও মা কথা গো মা, মা তোর ছাড়া আমি কেমনে বাঁচো মা? তুই আমার কার কাছে রেখে গেলি? জ্যোতি শান্ত না দিতে চাইলো, ও হঠাৎ ফিরুজ রেগে গেল। মারতে মারতে বেহুশ করিল, জ্যোতি আসে পরে ও আল্লাহ রাত্রি গেল হয়ে। সকাল বেলা কবর দিয়ে ও ফিরুজ বাড়ি ফিরে আসে। জ্যোতি বসে কান্না করে, ফিরুজ দেখে রেগে ও বের করে দিল বাড়ি থেকে। কাতে কাতে গেল জ্যোতি, ও জ্যোতি বাবার বাড়ি চলে। বাবা দেখে রেগে গিয়ে থাপ্পড় একটা দিয়ে বের করে দিল ঘাড়ে ধরে। পাপের শাস্তি নিয়ে গো জ্যোতি, ও জ্যোতি যাচ্ছে কেঁদে কেঁদে। এইদিকেতে ঘুমের ঘরে স্বপ্নে ফিরুজ দেখে ডাকে আয়না আমার কাছে। দৌড়ে মায়ের কবরে গেল, ও ফিরুজ অশ্রু ফেলে কাঁদে। মাগো তোমার ছেলে আমি যাব না কোথাও রে, সব সময় থাকবো তোমার পাশে। রাত্রি হইলে কয়েল জ্বালিয়ে, ও ফিরুজ রাখে কবরের পাশে।
মাকে যেন মশায় না কামরা এই পাগলামি করে ও ফিরুজ ঘুমায় কবরের পাশে পরের দিনে কবরে গো ও দেখুন সূর্যের আলো পরে ফিরুজ দৌড়ে গিয়ে দেখুন খাতা নিয়ে আসে ও ফিরুজ খাতা ধরে মেলে ফিরুজেরই কাণ্ড দেখে লোকজন আসে কাছে চলে মা পাগল তো এমন ছেলে দেখিনি তো আগে লোকজন হাত ধরিয়া টানে বাড়ি নিয়ে যেতে চাইলে ও ফিরুজ নাহি যেতে চাইলো মাকে সারা যাবে না ফিরুজ কবরের পাশে রইল লোকজন সবাই চইলা গেল ভাবেতে বেশ কয়েকদিন শ্রোতা চলিয়া যে গেল শরীর তাহার কি থেকে হায় কি হইয়া গেল চোখে কালো দাগ পড়লো দুপুর বেলা গরম লাগলে ও ফিরুজ পাখা একটা এনে বাতাস করে কবরের উপর নাহি গরম লাগে ও মা তুমি ঘুমাও আরাম করে না খাইয়া ফিরুজ হাই গো ও ফিরুজ মরিয়া যে গেল লোকজন তারে মায়ের পাশে দাফন করিল সবাই অনেক আফসোস করলো দূর থেকে হাই লোকজন আসে ও কবর তারা দেখতে আসে
সব গল্প শুনে অশ্রু ফেলে কাঁদেও তারা, দোয়া করে হায় রে। এই ছিল ভাই কি ছাপালা, হই আমি সবার জানা, মাসারা ত্রিভুবনে গো আপন কেহ নাই ও মায়ে পায়ে জান্নাতি ভাই। চিত্রগ্রহণ রতন ভাই গো, পরিচালক এমজে মিনহাজ ভাই, প্রযোজনায় মোস্তফা ফিরোজ, সবার জানায় ও মিউজিক এমজে জুয়েল ভাই। মোস্তফা ফিরোজ এই চেনে, ও যদি ভালো লাগে ভাই, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন ভাই। ও আমি বিদায় নিলাম ভাই।